শুরু করো। 12টা খাইছি, 12টা। হ্যাঁ হ্যাঁ আমি আর 2টা। কয়টা খাইছি? 6টা। যাক, তারপরও তো সিক্স মারতে ভালোবাসি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে খাটিয়ার হাট বাজার, যেখানে কিনা খাঁটি দুধের অরিজিনাল ছানার মিষ্টি পাওয়া যায়। আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি এখন। তো আমরা টোটালি হচ্ছে 5টা বাইক। তো আমাদের 3টা বাইক একটু আগে গেছে আর আমরা একটু পিছনে আছি 2টা বাইক নিয়ে। আমরা খাটিয়ার হাট বাজারে যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে ছানার মিষ্টি খাওয়ার জন্য। তো এখানকার যে ছানার মিষ্টিটা আছে এটা নাকি খুবই ভালো, তো সেটা খাওয়ার জন্যই আমরা যাচ্ছি আর কি। তো আমাদের বের হইতে আসলে বিকেল টাইম হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু মোটামুটি একটু সন্ধ্যা আসলে, তারপরেও যাচ্ছে আর কি। আর অবশ্যই আবহাওয়াটা অনেক ভালো ছিল, যার কারণে আর কি রাইড করে মজা পাচ্ছিলাম। তো আপনারা যারা এই মিষ্টি খেতে চান অবশ্যই আসতে হবে। এটা কিন্তু আপনার টাঙ্গাইল মির্জাপুরের এখানে পড়ছে, খাটিয়ার হাট বাজার মির্জাপুরে। তো আমরা যাচ্ছি বাইপেল হয়ে, চান্দরা হয়ে, এদিক দিয়ে কালিয়াকর হয়ে। তো আপনার যারা টাঙ্গাইল থেকে আসবেন তারাও আসতে পারেন, আর যারা ঢাকা থেকে আসবেন তারা চান্দরা হয়ে কিন্তু এখানে আসতে পারবেন। আর গুগল ম্যাপে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন এই জায়গার লোকেশন। তো আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, আর আপনারা লোকালিভাবে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আসলে যেতে যেতে যে আশেপাশের যে পরিবেশটা, এটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গজার গাছ। তবে আমি বলে রাখি, যদি কেউ এখানে আসতে চান অবশ্যই একটু দিন বা হাতে সময় নিয়ে আসবেন, কারণ দেখা গেছে একটু জঙ্গল এরিয়া, তো সন্ধ্যার দিকে আসলে সমস্যা হতে পারে, যেহেতু আপনার কাছে অপরিচিত জায়গা। তো ওই জন্য এখানে আসার ক্ষেত্রে অবশ্যই সময়টা মেনটেন করবেন। দেখা গেছে দুপুরে রওনা দিলে আপনার বিকেলের ভিতরে ঘুরে চলে যেতে পারবেন আর কি। আর যেহেতু আমাদের বাইক ছিল, এই জন্য আমরা কোনো সমস্যা নেই, এই জন্য আমরা যাচ্ছি আর কি। রাস্তার 2 সাইডের পরিবেশটা এতই সুন্দর, আসলে দিনে আসি না, এই জন্য মিস করছি, সন্ধ্যা হয়ে গেছে। যদি আরেকটু আগে আসতাম বা 3টা-4টার দিকে আসতাম, তাহলে হয়তো পরিবেশটা আরও উপভোগ করতে পারতাম। তো যাই হোক, যতটুকুই দেখা যাচ্ছে আর কি, ক্যামেরায়ও ভালোই মোটামুটি দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা বাইকের লাইট জ্বালিয়ে দিয়েছি, আসলে সন্ধ্যা হয়ে গেছে। 2 সাইডের পরিবেশ দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর হয়তো অল্প কিছু সময় গেলে আমরা খাটিয়ার হাট বাজার যেটা, এটা পেয়ে যাব। তো এখানে আমাদের আর বাকি যে 3টা বাইক, ওরা অপেক্ষা করতেছে। তো আমাদের একটু লেট হয়ে গেছে আর কি। যাই হোক, সমস্যা নাই, আমরা যাচ্ছি আর কি। অল্প কিছুক্ষণের ভিতরে তাদের সাথে আমাদের দেখা হবে। যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, এই জন্য আর কি রাস্তায় জায়গায় জায়গায় কাদা। তবে আসলে কিছু কিছু জায়গা, যে জায়গায় ভাঙা ছিল, এখানে আপনার এই লাল মাটি দিছে, তো যার কারণে জায়গাটা একটু পিচ্ছিল হয়ে আছে। তো যারা এই বাইক চালাবেন এই বৃষ্টির ভিতরে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। তো আমরা এখন চলে আসলাম খাটিয়ার হাট বাজার। ওই তো সামনে আমাদের সব সদস্যরা দাঁড়িয়ে আছে, বাকি 3টা বাইক। তো এই যে হাতের বামে যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত সেই অরিজিনাল ছানার মিষ্টির দোকান।
তো এটা খাওয়ার জন্যই মূলত আমরা আসছি, তো সাথেই থাকুন। আমরা আসা মাত্রই দেখতে পেলাম ছানার মিষ্টি কাটা হচ্ছে এবং কি তা গরম শিরাতে ভাজা হচ্ছে। তো আসলে সরাসরি দেখতে পেরে খুবই ভালো লাগলো আর কি, যে মিষ্টি আমাদের সামনেই তৈরি হচ্ছে। এই যে এখানে দেখেন ছানার থেকে কিন্তু মিষ্টি তৈরি করা হচ্ছে। তো এই মিষ্টিগুলার মিষ্টির যে পরিমাণ এটা কিন্তু খুবই কম, যার কারণে অনেকগুলো খাওয়া যায়। আর এখানে কিন্তু প্রায় সবসময় ভিড় লেগেই থাকে মোটামুটি। তো আমরাও এখানে আসলাম, আর এটার নাম হচ্ছে হাসান মিষ্টি ঘর। তো আমরা 2 কেজি মিষ্টি নিয়েছি প্রথম অবস্থায়। তো যাই হোক, আমরা এখন মিষ্টির স্বাদটা টেস্ট করে দেখব। আসলে মিষ্টির স্বাদটা খুবই দারুণ। আমার দীপু বন্ধুর পেটে অপারেশন, তারপরেও সে মিষ্টি খাচ্ছে। যাই হোক, দেখা যায় কে কয়টা মিষ্টি খেতে পারে। আর আমাদের বড় ভাই ফয়সাল ভাইও আছে, সাথে আরও 2টা ভাই আছে, আমার বন্ধু রনি, ওর ভাগিনা আছে। তো এই তো আমরা মোটামুটি সবাই মিলেই মিষ্টি খাচ্ছি। দেখেন মিষ্টিগুলো আসলে রসে টইটম্বুর হয়ে আছে, যা মুখে দিলে একটা আলাদা একটা স্বাদ অনুভূত হয়। তো যাই হোক, আমরা মিষ্টি খাওয়া শেষ করে এখন একটু বাহিরের দিকে আসি। এই যে এখানে কিন্তু আপনার মিষ্টিগুলো এখনও বানাচ্ছে আর কি। আর পাশে আবারও সেই ছানার যে মিষ্টি এটা তৈরি করতেছে। এগুলো হচ্ছে আবার শিরাতে ভাজবে আর কি। তো যাই হোক, আমরা এখন সবার মুখ থেকে শুনবো যে কে কয়টা মিষ্টি খেয়েছে এবং কি কার কীরকম লেগেছে সেটাও শুনবো। আর যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে এই পোকাগুলো কিন্তু খুব দেখা যায়। বৃষ্টির পরে এই পোকাগুলো লাইটের আলো দেখলে সেদিকেই কিন্তু আকর্ষিত হয়ে সেদিকেই আসে। তো যাই হোক, এখন আমরা শুনবো হচ্ছে কে কয়টা মিষ্টি খেয়েছে। এটা হলো নামটি খাটিয়ার হাট। খাটিয়ার হাট বাজার। হ্যাঁ, খাটিয়ার হাট বাজার। এই যে দেখেন এখানে সুন্দর করে দেখাই মিষ্টিগুলা। এই দেখেন মিষ্টিগুলা। এটা কি বলবো, এটা শিরাতে, এটা শিরা না নাকি? না, এটা শিরা। শিরা, মিষ্টি শিরা। আজকে ফার্স্ট সবথেকে বেশি খেয়েছে 12টা খাইছি। 12টা তো কয়টা বন্ধু? 12টা। আমার কিন্তু পেট কাটছে, নাইলে আমি রেস্ট হই সবসময়, ঠিক আছে? পেট কাটছে আমি হ্যাঁ, দুই বন্ধু আজকে একটু লস করছে। রানী কয়টা খাইছে? রানী বন্ধু তুই কয়টা খাইছ? হ্যাঁ হ্যাঁ, আমি আর 2টা খাইতে পারতাম 6টার পরেও, কিন্তু যে কালিয়া করে পেঁয়াজে খাওয়ার জন্য আমি একটু জায়গা রাখছি। ভালো। আমি 8টা খাইতে পারতাম। আমি তো অগণিত খাইছি। আমি তো কই না খাই নাই, ঠিক আছে? আমি তো অগণিত খাইছি, ঠিক আছে? 17টা এই 18-20টার কম হইব না, ঠিক আছে? বেশি হইব না। টিপু কটা খাইছিলে জানো? কয়টা খাইছি? না না না, দুই বন্ধু পেট কাটছে তো। তুমি কয়টা মারছো? 6টা। 6টা। যাক, তারপরও তো নরমালি তো এত খায় না। ভাই ভাই আপনি কয়টা খাইছেন? 6টা খাইছি আমি। 6টা। 6 মারতে ভালোবাসি। ভাই আমি 2টা খাইছি ভাই, মাত্র 2টা। এটা হইলো কিছু? তাহলে তো ডায়াবেটিস আমার 20, আমি 2টা ডায়াবেটিস। হায় হায়, পুরাই রিক্স। ফুললি রিক্স। যাক, আমরা মিষ্টি খাওয়া শেষ। এখন আমরা হাটুভাঙ্গা দিয়ে এখন আমরা যাব হচ্ছে কালিয়াকুর। কালিয়াকুর থেকে কালিয়াকুরের যে বিখ্যাত পেঁয়াজি আছে সেটা খাওয়ার পরে আমরা আমাদের গন্তব্য, মানে আমাদের বাড়িতে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো চলুন, আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।